আচ্ছা, আপনি তো বেলাল হোসেন না? তা বলেন তো আপনার কি অসুবিধা ছিল প্রথমে? আমার স্যার পেটটা খুব বড় হয়েছিল। কবে থেকে এটা? এই অনেক আগের থেকে। না, ফুলে যে গেল, কেন ফুললো? আপনার কি কষ্ট হতো? আমার আস্তে আস্তে মনে করেন এটা এই বাইস, অনেকে হাওয়া বলে, হুম হুম। এই হাওয়াটা আমার শরীরে আটকে গেল। আটকে আচ্ছা, যাওয়াতে ওতে পায়খানা কি ঠিক মতো হতো? হইতো না। কয়েকদিন পর পর পায়খানা হতো? 1 বছর আগে পায়খানা হয়তো 10 10 দিন 15 দিন পর পর? পর পর এরকম কম কম আর কি সীমিত হতো। আপনি যখন বিয়ে করেন কোন সালে? 2017। সাথে? জি। তখনও কি পেট ফোলা ছিল? তখন আর কি রোগটা ছিল খুব কম, হুম। কম ছিল মানে আর কি। ছিল, শরীরে কিন্তু এত বড় পেট ছিল না। না, তারপরে আস্তে আস্তে এটা পেটটা বাড়তে লাগলো। বাড়তে থাকবে। হুম। বাড়তে অবস্থায় মনে করেন পেট ফুলে আর গ্যাস্ট্রিকের ওষুধ খাই, কোনো ডাক্তার ভালো করে দেখাইনি। গ্যাস্ট্রিক ডাক্তার দেখান নাই? ডাক্তার দেখাইনি ভালো করে, আচ্ছা। চিকিৎসা নেয়নি। আপনি এই পেট নিয়ে কাজ করতে পারতেন? কাজ করতে পারতাম। দৈনন্দিন কাজ করতেন? কি কাজ করতেন আপনি? আমি কৃষি কাজই করি। কৃষি কাজ করেন? হুম। তারপর এখানে কেন আসলেন? কিভাবে আসলেন? এখানে ডাক্তার দিলীপ কুমারের সাথে লাস্টে সালাদ চিকিৎসা দিলেন। চিকিৎসা দেওয়ার পরে উনি বললো তোমাকে সরদি হাসপাতাল ভর্তি থাকতে হবে, হুম। ভর্তি থাকতে হবে। তার বাদে এই সরদি হাসপাতাল। হুম। এখন তো অপারেশন হলেও কয়েকদিন হয়ে গেল না? জি। অপারেশন হচ্ছে কয়দিন আসছে আজকে? 8 তারিখে অপারেশন হয়েছে, 8 জুলাই। আজকে 23 তারিখ, 15-16 দিন হয়েছে। তো এখন আপনার কি অবস্থা, কেমন লাগছে? আমি আল্লাহকে খুব খুব আর কি ভালো আছে। এটা প্রকাশে বলতে বইলে হারা পারবেন না, হুম হুম হুম। এমন ভালো লাগে আপনার। আগের সেই পেটের চাপ নেই? জি। আচ্ছা আচ্ছা। আপনার তো এখনো পায়খানা তো নিজ দিয়ে করতে পারেন না, হ্যাঁ? না। ব্যাগে পায়খানা আসে, একটা ব্যাগ করে। দেখি প্যাকেট দেখাবেন একটু? দাঁড়ান তো একটু, দাঁড়ান, খুলে। ডাক্তার হুম। তা আপনি জানেন যে এই যে পথটা করে দেওয়া হয়েছে, এটা আবার জায়গায় নিয়ে যাওয়া হবে। জি। হ্যাঁ, 2 মাস বা 3 মাসের মাথায় আমরা জায়গায় নিয়ে যাব, কেমন? আপনি আবার মলদার দিয়ে পায়রা করতে পারবেন, কেমন? তো সেটা এখন এই ব্যাগ নিয়ে কোনো সমস্যা হচ্ছে আপনার? জি। সমস্যা হচ্ছে না? শোনাচ্ছি। এটা গুড, বসেন। শহরের বেলাল হোসেন যখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হয়, তখন আমি ওখানে কর্মরত। দীর্ঘদিন ধরে, প্রায় 15 বছর ধরে, সে এই বিশালাকায় পেট নিয়ে, যখন সে আর চলতে পারছিল না, কাজ করতে পারছিল না, তখন সে শহরের বিভিন্ন ডাক্তারের কাছে যায়, কিন্তু কেউই তার অপারেশন করতে সাহস পায় নাই। কারণ পেটের ভিতরে রোগী অনেকে বুঝছিল না যে কি হয়েছে। তার বিশালাকায় পেট আমাদের বিস্মিত করেছিল, এবং পরীক্ষা করার পরে দেখি তার পেটের ভিতরে মল ছাড়া আর কিছু নাই। এই বিশালাকায় মল জমা হওয়ার পিছনে তার যে কারণ ছিল, রোগটি ছিল, সেটা হলো হার্সফার্ন ডিজিজ। হার্সফার্ন ডিজিজ একটা জন্মগত রোগ। এর কয়েকটা ভ্যারাইটি আছে। তারটা ছিল আলট্রা শর্ট সেগমেন্ট হার্সফার্ন ডিজিজ, যেখানে জন্মগতভাবেই স্নায়ু কোষ তৈরি হয় না। যেখানে স্নায়ু কোষ তৈরি হয় না, সেখানে সংকোচন প্রসারণ থাকে না। তাই বেলাল হোসেন যা খেত তা মল হিসেবে জমা থাকতো এবং বের হতো না, কারণ সেখানে সংকোচন ছিল না। আমরা যখন অপারেশন করি, প্রথম অপারেশনে আমরা ওটা রিসেট করার পরে আইলিওস্টমি করে আসি। অপারেশন করে তার পেট থেকে
প্রায় 18 কেজি মল বের করি, যেটা সিগবার কোলন আমরা কাটার পরে এটার ওজন ছিল 18 কেজি, কিন্তু অপারেশনের আগে তো এটা বের করার আগে এবং পরে আরো কিছু মল বের হয়, মোট 22 কেজি মল তার পেটে ছিল। তারপর দ্বিতীয়বার অপারেশন যখন করি তখন কোলনটাকে নিচে নিয়ে মলদারের সাথে লাগিয়ে দিই। তারপর তৃতীয় অপারেশন সে করা হয়, তাকে আইলেস্টোমি রিভার্সাল করার পরে সে এখন সুস্থ। তো এটা পত্রিকায় প্রকাশিত হয় বিলাল হোসেনের এই বিশাল অপারেশনের কাহিনী। তা আমি অত্যন্ত ধন্য যে আমি এর মধ্যে বিরল রোগের চিকিৎসা করে তাকে নর্মাল লাইফে তাকে আনতে পেরেছি।